ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিকাব ও হিজাব পরিহিত শিক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়ায় নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষার লক্ষ্যে গৃহীত এই সিদ্ধান্তে প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহায়তা নেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া ভবিষ্যতে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে। বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের ধর্মীয় ও ব্যক্তিগত পছন্দের প্রতি শ্রদ্ধা রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে নারী শিক্ষক বা কর্মীরা নিকাব পরিহিত শিক্ষার্থীদের পরিচয় শনাক্তে সহায়তা করবেন। বৃহস্পতিবার সকালে বাংলা বিভাগের পরীক্ষা চলাকালে তামান্না নামের এক শিক্ষিকার নিকাব খোলার অনুরোধ করেছিলেন এক শিক্ষক। বিভাগীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়, তবে তামান্না নিকাব খুলতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এক নারী শিক্ষকের তত্ত্বাবধানে তার পরিচয় শনাক্ত করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় তামান্না সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে বলেন, ধর্মীয় পোশাকের কারণে পরিচয় শনাক্তকরণের বাধ্যবাধকতা তাদের গোপনীয়তা ও অধিকারের পরিপন্থী। এই শিক্ষার্থী সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি জানান। এগুলো হলো, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্ত না করে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্ব পর্যন্ত নারী শিক্ষার্থীদের পরীক্ষা ও ভাইবায় নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এর আগে যেসব নারী শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্থা করা হয়েছে সেসব ঘটনার যথাযথ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।